নমস্কার দর্শক বন্ধু, আমি জ্যোতিষতান্ত্রিক শ্রী অনয় শাস্ত্রী। আজকে সাপ্তাহিক রাশিফল আলোচনা করব 14 জুন 2026 থেকে 20 জুন 2026। মেষ রাশিতে আরম্ভ করছি। সঞ্চয় ঘাটতি নিয়ে স্বামী স্ত্রীর সঙ্গে অশান্তি হতে পারে। প্রতিবাদী মনোভাব সমাজে সম্মান বৃদ্ধি পেতে পারে। সন্তানদের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে। সপ্তাহের মধ্যভাগে বাইরে লোকের সঙ্গে বিবাদ নিয়ে দুশ্চিন্তা, স্ত্রী ও সন্তানদের নিয়ে ভ্রমণে আনন্দ লাভ। পুজো পাঠের জন্য খরচ বৃদ্ধি পেতে পারে। ব্যবসায় খুব ভালো যাবে না, তাই আর্থিক চাপ বাড়তে পারে। গুরুজনের সঙ্গে সামান্য কারণে অশান্তির জন্য মনোকষ্ট। ভাই বা বোনের চিকিৎসার জন্য খরচ বাড়তে পারে। অর্থপক্ষ খুব ভালো অবস্থায় থাকবে না। পরিবারের সকলের সঙ্গে সদ্ভাব বজায় থাকবে। সকালের দিকে সম্পর্ক নিয়ে একটু চিন্তা থাকতে পারে। পেশার জন্য খুব দূরে যেতে হওয়ার কষ্ট বাড়বে। এরপর বৃষ রাশি আসছি। সপ্তাহের প্রথম দিকে কাজের জন্য বাড়িতে কেউ বাইরে যাওয়ার মনোকষ্ট। স্থানীয়রা কারোর সঙ্গে মতবিরোধ হতে পারে। সঙ্গীত চর্চায় নতুন রাস্তা খুলতে পারে। পরিশ্রমের ফল ভালো হবে। স্বামী স্ত্রীর সঙ্গে অশান্তি দিয়ে সপ্তাহের শুরু হতে পারে। কাজের চাপের জন্য ক্লান্তি বোধ করতে পারে। গুরুজনের শরীর নিয়ে চিন্তা ও খরচ বাড়তে পারে। পরিবারের কাজের ব্যাপারে মা বাবার সঙ্গে বিবাদ বাড়তে পারে। খরচের ব্যাপারে চিন্তা বৃদ্ধি পাবে। কোনো আত্মীয় সঙ্গে দূরে ভ্রমণে আলোচনা করতে পারে। গবেষণা উন্নতির সুযোগ আসতে পারে। কারোর কাছ থেকে অর্থ সাহায্য নিতে হতে পারে। পরিবারে বিশেষ কোনো ভুলের জন্য মাথা গরম হওয়ার আশঙ্কা। ব্যবসায় মহাজনের সঙ্গে সম্পর্ক খুব ভালো থাকবে। কর্মক্ষেত্রে আনন্দ থাকবে। এরপর আসছে হচ্ছে মিথুন রাশি। উপকার সপ্তাহের প্রথম দিকে প্রতিবেশীর দ্বারা ব্যবসা উপকার পাবেন। কারোর প্ররোচনা হঠাৎ করে কাজে হাত দেবেন না। পারিবারিক অশান্তি মিটে যাওয়ার সংকেত। অতিরিক্ত কথায় ঝামেলার সৃষ্টি হতে পারে। শারীরিক অসুস্থতার জন্য কাজে ক্ষতি হতে পারে। পড়াশোনার ব্যাপারে ভালো সুযোগ আসতে পারে। সপ্তাহের প্রথম দিকে শত্রুর কারণে বাড়িতে অশান্তি বৃদ্ধি। প্রিয়জনের খারাপ ব্যবহার মনোকষ্ট। বাড়তি আয় করতে গেলে বিপদ হতে পারে। সপ্তাহের মধ্যভাগে কোনো ব্যবসাদারের সঙ্গে অর্থ নিয়ে তর্ক হতে পারে। বাড়িতে অতিথি আসায় খরচ বৃদ্ধি পাবে। জমি জমা ক্রয় বিক্রয় নিয়ে আইনি ব্যবস্থা নিতে হতে পারে। অর্থভাগ্য একটু ওঠানামা করতে পারে। পরিবারের সকলের সঙ্গে সদ্ভাব বজায় থাকবে না। বাড়িতে সম্পর্ক নিয়ে বিবাদের আশঙ্কা। পেশার ব্যাপারে বিশেষ চিন্তা করতে হবে না। এরপর আসছে হচ্ছে কর্কট রাশি। সপ্তাহের প্রথম দিকে প্রেমের ব্যাপারে খুব সতর্ক থাকতে হবে। প্রতারিত হওয়ার যোগ রয়েছে। মনের কথা বলার জন্য সঠিক মানুষ পাবেন। গুরুজনদের পরামর্শ মেনে চলুন। বাড়িতে চুরি হওয়ার আশঙ্কা। নতুন কাজের যোগাযোগ আসতে পারে। অনেক দিন আশা পূর্ণ হতে পারে। পেটের সমস্যা হওয়ার আশঙ্কা। গবেষণার সাফল্য লাভ। শরীরের সমস্যার কারণে ভ্রমণ বানচাল হতে পারে। বাড়িতে কাজের লোকের সঙ্গে বিবাদ হতে পারে। বাড়ির কাজের লোকের থেকে একটু সাবধান থাকবেন, বা আপনার কাজের লোকের সঙ্গে একটুখানি ভালোভাবে ব্যবহার করবেন। বাড়তি খরচের জন্য সঞ্চয় বাধা। স্বামী স্ত্রীর সঙ্গে সামান্য কারণে বিবাদ হতে পারে। আর্থিক ক্ষেত্রে বড় সমস্যায় পড়তে হতে পারে। পরিবার নিয়ে বিশেষ চিন্তা থাকবে না। বাইরের লোকের সঙ্গে সম্পর্ক খুব ভালো থাকবে। জীবিকার ক্ষেত্রে কপালে কষ্টভোগ আছে, সাবধানে থাকুন। এরপর আসছে হচ্ছে সিংহ রাশি। সপ্তাহের প্রথম দিকে কর্মক্ষেত্রে দায়িত্ব পালন নিয়ে বিবাদ বাড়তে পারে। শরীর সমস্যায় বহু অর্থ ব্যয় হতে পারে। ভ্রমণের পরিকল্পনায় বাধা পড়তে পারে। প্রেমের জট ছাড়বে না, বা প্রেমের জট ছেড়ে যাওয়ার রাস্তা আছে। নতুন ব্যবসা প্রতি আগ্রহ বাড়তে পারে। বাড়িতে গুরুজনের শরীর নিয়ে চিন্তা বৃদ্ধি পাবে। সম্পত্তি নিয়ে প্রতিবেশীর সঙ্গে বিবাদ হতে পারে। দীর্ঘদিনে আশা পূরণ হতে পারে। সপ্তাহের মধ্যভাগে আগুন নিয়ে সাবধানে থাকুন। পারিবারিক জীবনে অশান্তি বাড়তে পারে। আর্থিক লেনদেন নিয়ে বন্ধুর সঙ্গে ঝামেলা হতে পারে। চাকরি স্থানে সুনাম বাড়তে পারে। অর্থভাগ্য বেশ ভালো থাকবে। মায়ের সঙ্গে বিবাদ বাড়তে পারে। বাইরের কোনো সম্পর্ক থেকে বাড়িতে বিবাদ বাড়তে পারে। কর্মক্ষেত্র নিয়ে বিশেষ চাপ বা চিন্তা থাকবে না। এরপর আসছে হচ্ছে কন্যা রাশি।
সপ্তাহের প্রথম দিকে খরচের প্রতি একটু বেশি নজর দিতে হবে বা সংযত থাকতে হবে। শরীরে নানা রকম রোগের উপদ্রব দেখা দিতে পারে। স্বামীর সঙ্গে মতবিরোধ কেটে যাবে। সন্তানের সুবুদ্ধি উদয় হতে পারে। ব্যবসায় নতুন কিছু করতে চলেছে। আর্থিক সমস্যার কারণে সংসারে অশান্তি সৃষ্টি হতে পারে। গুরুজনের সঙ্গে আলোচনায় বিপদ থেকে উদ্ধার। প্রতিবেশীর জন্য বদনাম ঘটতে পারে। নতুন কোনো কাজের উন্নতি লাভ। সন্তানের আবদার পূরণ। খরচ বৃদ্ধি পাবে। সকলে মিলে দূর ভ্রমণে আলোচনা ভেস্তে যেতে পারে। রক্তচাপ বাড়তে পারে। অর্থভাগ্য খুব ভালো। পরিবারের শান্তি বজায় থাকবে না। সর্বত্র সম্পর্ক খুব ভালো থাকবে। পেশাগত দিকে একটু সমস্যা বাড়তে পারে। এরপর আসছে হচ্ছে তুলা রাশি। সপ্তাহের প্রথম দিকে কর্মক্ষেত্রে ক্ষোভ প্রকাশ করবেন না। মামলায় জড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। স্নেহভাজন কারোর সঙ্গে বিবাদ বাড়তে পারে। প্রেমের নতুন মোড় ঘুরতে পারে। প্রবাসী বন্ধুর খবর পেতে পারেন। কোনো আত্মীয়র সঙ্গে শত্রুতার জন্য দাম্পত্য কলহ অনেক দূরে যেতে পারে। ব্যবসায় ফল ভালো হবে না, তবে সপ্তাহের শেষ দিকে একটু সুবিধা হওয়ার যোগ রয়েছে। বাড়তি কথা বন্ধু মহলে বিপদ ডেকে আনতে পারে। সন্তানের চিকিৎসার খরচ বাড়তে পারে। পুলিশি কাজে উন্নতি হতে পারে। নতুন চাকরির সুযোগ আসতে পারে। অর্থভাগ্য ভালো থাকবে না। পারিবারিক বিষয়ে আনন্দ লাভের সম্ভাবনা থাকবে। প্রতিবেশীর সঙ্গে সম্পর্ক ভালো থাকবে না। পেশাগত ক্ষেত্রে চিন্তা থাকতে পারে। এরপর আসছে হচ্ছে বৃশ্চিক রাশি। সপ্তাহের প্রথম দিকে ব্যবসায় জটিলতা কাটিয়ে ওঠার সময়। বাড়িতে অতিথি আগমনের যোগ রয়েছে। নতুন কোনো কাজের বিষয়ে চিন্তা ভাবনা হতে পারে। ঋণ পরিশোধ করার জন্য সঞ্চয়ে ঘাটতি হতে পারে। শারীরিক কারণে কাজের ক্ষতি হতে পারে। মহাজনের সঙ্গে অর্থ নিয়ে অশান্তি হতে পারে। প্রিয়জনের কাছ থেকে আঘাত পাওয়ার মনোকষ্ট। পিতামাতার খারাপ ব্যবহার নিয়ে মানসিক চাপ বাড়তে পারে। স্বামী স্ত্রীর সঙ্গে সম্পর্কে উন্নতির দিক। সন্তানের পড়াশোনার খরচ বাড়তে পারে। বাড়িতে খরচের ব্যাপারে চিন্তা বৃদ্ধি পেতে পারে। শরীরের কোনো ক্ষতের ব্যাপারে চিকিৎসা বৃদ্ধি খরচ বৃদ্ধি পেতে পারে। অনেক দিক থেকে আয়ের যোগ রয়েছে। পরিবারের সুখ দুঃখ লেগে থাকতে পারে। বাইরের লোকের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে না। জীবিকার ব্যাপারে গুরুজনের সাহায্য নিতে হতে পারে। এরপর আসছে হচ্ছে ধনু রাশি। সপ্তাহের প্রথম দিকে ব্যবসা ভালো চলবে, কিন্তু পরে জটিলতা দেখা দিতে পারে। কারোর কাজের দায়িত্ব নেবে না। সম্পত্তি কেনা বেচা শুভ সময়। যানবাহন চলার সময় অতিরিক্ত সতর্ক থাকুন। পাওনাদারের সঙ্গে বিবাদ হতে পারে। আর্থিক চাপ থাকতে পারে। ঋণ নিয়ে আলোচনা হতে পারে। বাড়িতে দূরের অতিথি আসার যোগ রয়েছে। বাবার শরীর নিয়ে চিন্তা বাড়তে পারে। সম্পত্তির ব্যাপারে আইনি ব্যবস্থা গ্রহণ করতে পারেন। বাড়তি আয় করতে গিয়ে পুলিশের সঙ্গে সমস্যা হতে পারে। পেটের কষ্ট বৃদ্ধি পেতে পারেন। পাওনা আদায়ের ক্ষেত্রে খুব ভালো। স্বামী স্ত্রীর সঙ্গে বিবাদ অনেক দূরে যেতে পারে। নতুন কোনো সম্পর্ক থেকে দূরে থাকাই ভালো হবে। জীবিকার ক্ষেত্রে আনন্দে থাকবেন। এরপর আসছে হচ্ছে মকর রাশি। সপ্তাহের প্রথম দিকে উপার্জন ভাগ্য ভালো ও আর্থিক উন্নতি বজায় থাকবে। সাংসারিক শান্তি বজায় থাকলেও সপ্তাহের শেষ দিকে অশুভ। অযথা কোনো ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন। ব্যবসা নিয়ে চিন্তা বাড়তে পারে। শরীরে আঘাত লাগার আশঙ্কা রয়েছে। সন্তানের লেখাপড়া নিয়ে চিন্তা বাড়তে পারে। অভিনেতাদের জন্য ভালো সময়। সপ্তাহের শেষ দিকে দাঁতের সমস্যা বৃদ্ধি পেতে পারে। আয়ের জন্য একেবারেই কষ্ট করতে হবে না। বাবার জন্য বিবাদ বাড়তে পারে। বাইরের নতুন কোনো সম্পর্ক হয় আনন্দ লাভ। পেশার জন্য কষ্ট থেকে বাড়ি থেকে দূরে যাওয়ার কারণে কষ্ট ভোগ হতে পারে। এরপর আসছে হচ্ছে কুম্ভ রাশি। সপ্তাহের প্রথম দিকে আধ্যাত্মিক আলোচনা আনন্দ পাবেন। কর্মজগতে জনপ্রিয়তা পেতে পারেন। পিঠে ব্যথা হতে পারে। কেনাকাটার জন্য খরচ বাড়তে পারে। প্রচুর পরিশ্রম হতে পারে। কাজের জন্য খুব ভালো সময়। বাড়িতে অতিথি আসার খরচ বাড়তে পারে। লোকের সঙ্গে একটু বুঝে শুনে কথা বলুন। কোনো বিবাদ এ সপ্তাহে একটু চিন্তার কারণ হতে পারে। পিতা সম্পত্তির ব্যাপারে আইনি ব্যবস্থা নিতে হতে পারে। প্রেমে নিঃসঙ্গতা দেখা দিতে পারে। ঋণ শোধ নিয়ে চিন্তা বাড়বে। স্বামীর সঙ্গে আলোচনায় সমস্যার সমাধান হতে পারে। কারোর কাছ থেকে অর্থ সাহায্য নিতে হতে পারে। পারিবারিক শান্তি বজায় রাখতে কষ্ট করতে হবে। বাইরের লোকের জন্য বাড়িতে সম্পর্ক ভালো থাকবে না। পেশাগত ক্ষেত্রে ভালো মন্দ থাকতে পারে। এরপর আসছে হচ্ছে মীন রাশি। সপ্তাহের প্রথম দিকে বাড়িতে ও কর্মস্থানে মাথা ঠান্ডা রেখে চলতে হবে। পরিস্থিতি বিরুদ্ধে যাওয়ার আশঙ্কা রয়েছে। আর্থিক টানাপোড়েনের জন্য সংসারে অশান্তি হতে পারে। মা বাবার জন্য সুসম্পর্ক বজায় থাকবে। কাজের জন্য বিদেশ যাত্রার সুযোগ আসতে পারে।
প্রেমে জটিলতা নিয়ে বিবাদ বাড়তে পারে। লটারি বা ফাটকায় অর্থলাভ। শত্রুর ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে ভালোভাবে চিন্তা করুন। প্রিয়জনের শরীর খারাপ থাকায় মনোকষ্ট। মা বাবার সঙ্গে তীর্থ ভ্রমণ আলোচনা। অর্থভাগ্য খুব খারাপ থাকবে না। পরিবারে বিবাদের আশঙ্কা। কোনো কথা নিয়ে পারিবারিক সম্পর্কে চিড় ধরতে পারে। জীবিকার ক্ষেত্রে খুব চাপ কম থাকবে, সাবধানে থাকুন। 12টা রাশিফল, সাপ্তাহিক রাশিফল এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় মাতারা, জয় গুরু মন্ত্র।